বলেছে যে ম্যাম আমার শরীরটা খারাপ লাগছে, আমার বাড়িতে জানান। ম্যামরা বলেছে হেড ডাউন করে বসে থাকো বলে সকাল 7:30 থেকে 11:45 পর্যন্ত তাকে হেড ডাউন করে বসিয়ে রেখেছে। একটা ছাড়া 6টা পিরিয়ড হয়েছে, 6টা টিচার এসছেন, কেউ কি খেয়াল করে দেখেননি বাচ্চাটা অসুস্থ? এমনকি ছুটির সময় বাচ্চাটা বলেছে যে আমার শরীরটা খারাপ লাগছে, আমার ব্যাগটা মানে মাসি তুমি নাও। স্কুলে যারা মাসিরা থাকে, মাসি বলেছে তোমার ব্যাগ তোমাকেই নিয়ে নামতে হবে। বাচ্চাটা ব্যাগটা নামতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে তারপরে হসপিটাল, ওর বাবা মা এসে হসপিটাল নিয়ে যায়। সেখান থেকে বাচ্চাটা 2-4 দিন ভর্তি থাকার পরে সে লাস্টে মৃত্যু হয় বাচ্চাটা। তো আমার কাছে কথা হলো, একটা বাচ্চা যখন সকাল 7টা 7:30 থেকে আর বেলা 12টা পর্যন্ত হেড ডাউন করে বসিয়ে রেখেছে, 6খানা টিচার এসছে ক্লাসে, 6খানা টিচার কেন দেখলো না বাচ্চাটার কি হয়েছে? আচ্ছা, দ্বিতীয় কোশ্চেন হলো, স্কুলের ডায়েরিতে প্রথম পেজ এবং দ্বিতীয় পেজে বাবা মায়ের নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, আপনার বাড়ির যে পার্সোনাল ডাক্তার প্রত্যেকের নাম অ্যাড্রেস নেওয়া আছে। তাহলে স্কুল কর্তৃপক্ষ কেন বাবা মাকে একটা ফোন করে জানালো না যে আপনার বাচ্চা অসুস্থ, আপনি বাড়ি নিয়ে যান? তাহলে স্কুলের ডায়েরিতে নাম, ঠিকানা, অ্যাড্রেস নেওয়ার মানেটা কি? এটাই কি শুধুই নিয়ম? এর মধ্যে ওদের কোনো রেসপন্সিবিলিটি নেই? আজকে যে এত বড় ক্ষতিটা হলো, প্রিন্সিপালের বাচ্চা যদি হতো উনি কি করতেন? আমাদের এটাই প্রশ্ন। এখন আপনারা কি চাইছেন? আমরা এর বিচার চাই, এর যত সুষ্ঠু তদন্ত হোক, আমরা এটাই চাই। আচ্ছা, আজকে ওর সাথে হয়েছে, কালকে অন্য একজনের সাথে হতে পারে, যাতে এই জিনিসটা রিপিট না হয়, নেক্সট টাইম না হয়, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। এই জন্য আপনারা আন্দোলন চালিয়ে যাবেন? একদম। আমরা 15 তারিখে স্কুল খুলবে, আমরা তো স্কুল খুলতে দেবো না, আমরা কেউ স্কুলের মাইনেও দেবো না। এই আমরা চালিয়ে যাবো এইভাবে যতক্ষণ না আমরা ন্যায্য বিচার পাচ্ছি। আপনার নাম? আমার নাম সাজিদা মণ্ডল। আর স্কুলের নামটা একটু বলবেন? স্কুলের নাম মহর্ষি বিদ্যা মন্দির। ওকে, থ্যাংক ইউ।